গ্রামের এক কোণে কুয়াশা ঢাকা পাহাড়ের মাঝে ছিল এক ভুতুড়ে বাড়ি। ওই বাড়ি ছিল পেতনি ভাড়া বাড়ি নামে পরিচিত। এখানে ডামিনী নামে এক মহিলা আত্মা ঘুরে বেড়ায় বলে শোনা যেত। তিনি ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছিল। রাজত আর সুমি নামে এক দম্পতি শহর থেকে দূরে শান্তি খুঁজতে গ্রামে এসেছিল। গ্রামের লোকেরা তাদের ওই বাড়ি সাবধান করলেও তারা বিশ্বাস করতো না। এসব ভূতের গল্প বাচ্চাদের ভয় দেখানোর জন্য বানানো। সেই রাতে রাজত শুনতে পেল কেমন কান্নার শব্দ। এটা শুনেছিল না, শব্দটা যেন ঘুরে ঘুম থেকে আসছিল। আলো জ্বালাতে শব্দটা থেমে গেল, যেন কিছুই হয়নি। দিন একই ঘরে সুমি পেল এক পুরানো ডায়েরি। সেই ডায়েরিতে লেখা ছিল ডামিনী করুণ জীবনের কথা। তার শেষ লেখা ছিল, সে এসে গেছে, আমাকে লুকাতে হবে। সুমি সিদ্ধারা ঠান্ডা হয়ে ঝড়ের রাতে দম্পতি শুনতে পেল সিঁড়িতে পায়ের শব্দ। তাকিয়ে দেখলো একটি ছায়াময় অ্যাটিকের দিকে ইশারা করছে। চোখের পলটে সেটা অদৃশ্য হয়ে গেল। একদিন তারা মেঝের নিচে লুকানো একটি জায়গা খুঁজে পায়, যেখানে ছিল একটি রক্তমাখা ছুরি আর একটি লকেট। লকেটটিতে ডামিনী আর একজন পুরুষের ছবি দেখা গেল। তারপর সুমি ওই লকেটটা নিয়ে গ্রামের এক বয়স্ক লোকের কাছে যায় এবং সে জানায় ছবির ওই লোকটা ছিল এক জমিদার। ডামিনীর মৃত্যুর পর সে নিখোঁজ হয়ে যায়। আমরা অনেক সন্দেহ করতাম, কিন্তু প্রমাণ ছিল না। আজ সেটা পাওয়া গেল। ন্যায় বিচার পাওয়ার পর ডামিনীর আত্মা অবশেষে মুক্তি পেল। বহু বছর পর বাড়িটা শান্তি ভরে উঠল, আর ডামিনীর গল্প গ্রামে ন্যায়ের প্রতীক হয়ে রইল। গল্পটি আমাদের শেখায় যে সত্য উদ্ঘাটক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা কেবল অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে পারে না, এটি আমাদের সমাজে শান্তি এবং সাম্য ফিরিয়ে আনতেও সাহায্য করে। এটি আরও স্মরণ করিয়ে দেয় যে স্থান ও মানুষের সঙ্গে জড়িত অতীতের গল্পগুলিকে সম্মান করা উচিত, কারণ সেগুলি প্রায় করুণা, সাহস এবং ন্যায়বিচার সম্পর্কে মূল্যবান শিক্ষা দেয়।